1991 সালে ক্ষমতায় এসে খালেদা জিয়া বাংলাদেশকে পুনরায় সংসদীয় প্রণালীতে ফিরিয়ে আনেন। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাকে বাতিল করে প্রধানমন্ত্রী ও সংসদকে ক্ষমতার প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এটি দেশের জন্য একটি রাজনৈতিক মাইলফলক, কারণ এর ফলে জনগণ সরাসরি নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের অধিকার ফিরে পান এবং দীর্ঘ সময় ধরে চলা সামরিক ও রাষ্ট্রপতি কেন্দ্রিক শাসনের প্রভাব কমে যায়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদে খালেদা জিয়া শিক্ষাক্ষেত্রে অবিস্মরণীয় পদক্ষেপ নেন। তিনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে করে দেন এবং দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীরাও বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ পান। এছাড়া ছাত্রীদের জন্য উপবৃত্তি চালু করেন এবং শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রবর্তন করেন। এর ফলে দেশের নারী শিক্ষার হার দ্রুত বৃদ্ধি পায় এবং শিক্ষার সুযোগ আরও সমানভাবে ছড়িয়ে পড়ে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া ভ্যাট কার্যকর করেন, যা সরকারের রাজস্ব বৃদ্ধি এবং কর ব্যবস্থার আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এটি দেশের অর্থনৈতিক কাঠামোতে একটি স্থায়ী পরিবর্তন আনে। যদিও ব্যবসায়ীদের মধ্যে কিছু বিরোধিতা দেখা দেয়, তবুও সরকার ভ্যাট ব্যবস্থাকে আইনগত ও কার্যকর রূপে প্রবর্তন করে অর্থনীতিকে সুসংগঠিত করে। 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল 2002 সালে পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করা। বাংলাদেশ তখন বিশ্বের প্রথম দিকের দেশগুলোর মধ্যে একটি হিসেবে পরিবেশ রক্ষা ও প্লাস্টিক দূষণ কমানোর ক্ষেত্রে নজির স্থাপন করে। এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এবং দেশীয় পরিবেশ আন্দোলনে একটি দৃষ্টান্ত স্থাপন করে। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেন। তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় পদক প্রদান করেন, মুক্তিযুদ্ধের বধ্যভূমি সংরক্ষণে উদ্যোগ নেন এবং মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বৃদ্ধি করেন। এছাড়া বীরশ্রেষ্ঠদের কবরের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণ, স্টেডিয়াম প্রতিষ্ঠা ও রাস্তার নামকরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা দেশে জীবন্ত রাখেন।